বাংলাদেশে আইনের মাধ্যমে আপনার অন্যায় করানো হয়, আইনের মাধ্যমে বাংলাদেশে অন্যায়কে প্রতিপালন করা হয়। তাহলে আপনি এখানে সুশাসন করতে পারবেন। আপনি যদি বলেন যে আইন মেনে চলা সুশাসন, অবশ্যই তাহলে সুশাসন আপনার প্রতিষ্ঠা করতে পারবেন, কিন্তু সেটা তো একটা অন্যায়। মানে বাংলাদেশে এরকম আইনগুলো আছে, যেমন বলছিলেন যে আপনি ট্যাক্স রেট বাড়াবেন, ট্যাক্স রেট বাড়াবেন, কিন্তু যাদের সামর্থ্য নেই তাদের কাছে আপনি ট্যাক্স রেটটা নিয়ে যাবেন। তা আইনের মাধ্যমে তার ট্যাক্স দেওয়ার কথা, এখন উনি দিতে পারবেন না, না দিতে পারলে কি হবে, এখানে একটা ঘুষ দুর্নীতি শুরু হবে। তাহলে আমি তো আইনের মাধ্যমে এগুলোকে করি। আপনি বাংলাদেশে আইন আছে যে আপনি যদি কারোর কাছ থেকে ট্যাক্স নেন, অ্যাডভান্স ট্যাক্স নেন বা এআইটি নেন বা সোর্স অ্যান্ড ট্যাক্স নেন, যেটাই নিছেন বছর শেষে যখন তার সাথে সেটেলমেন্টে হবে, আপনি যদি কোনো কারণে তার থেকে বেশি নিয়ে থাকেন এটা ফেরত দিবেন না। আইনের মাধ্যমে আপনি করে রাখছেন, আপনি ফেরত দিবেন না। মানে আপনাকে দোকানে একটা জিনিস কিনছেন, জিনিসটার দাম 20 টাকা, আপনি 100 টাকা নোট দিচ্ছেন, দোকানদার বলে সরি আপনি আমাকে 100 টাকা নোট দিচ্ছেন, 80 টাকা ফেরত দিব না। কেন দিবেন না? আপনি বড় নোট দিচ্ছেন কেন? আপনি তো বলেন আপনি বড় নোটটা দেওয়ার জন্য, বলছি দিচ্ছেন, এখন দিব না। তো এটা কিন্তু আইনে আছে। কারণ আপনি যদি বলেন এটা সুশাসন না, এটা একটা হাইজাক, এটা একটা ডাকাতি, কিন্তু আইনের মাধ্যমে সরকার এটাকে মানে বৈধতা দিচ্ছেন, তাহলে এটা সুশাসন। এই জন্য আমি সুশাসনে যাচ্ছি না। সুশাসনের ব্যাপারটা অনেক একটা বড় চ্যাপ্টার। আপনি যদি বলেন যে অর্থনীতি তার মানে স্বাভাবিক গতিতে আছে কিনা, আপনি যদি এইটা জানতে চান, তাহলে আমি বলতে পারবো যে না, আমরা স্বাভাবিক গতিতে নাই। এটা যে শুধু একে তো সরকার নতুন, তার আগে আমাদের অর্থনীতির যে একটা অব্যবস্থাপনা চলেছে, বিশেষ করে ব্যাংকিং খাতে যে এরকম একটা জিনিস ছিল, আপনি যদি বলেন যে আমাদের বাজেটের যে পরিমাণ রাজস্ব আয় হয় তার প্রায় পুরোটাই চলে যায় আমাদের ম্যানেজমেন্ট ব্যয়তে, মানে পরিচালন ব্যয়তে আর কি। তো এটা তো হতে পারে না। এবং একটা জিনিস যে আপনি কি ব্যয়ের উপর নির্ভর করে আয় করবেন, নাকি আপনার আয়ের সক্ষমতা অনুযায়ী ব্যয় করবেন। এখন সারা দুনিয়াতে যে কোনো মানুষ বলেন, রাষ্ট্র বলেন, যে তার যে আয়ের সক্ষমতা আছে সেটার উপর বেস করে মানুষ তার ব্যয় করে। তা আমাদের তো ব্যয় আমরা করি যে আমরা বেতন বাড়াই দিব, নিজেদের বেতন বাড়াই নিব, আমরা হাজার কোটি লাখ কোটি টাকার আমরা বেতন বাড়াই নিব, এবং আমরা বলবো যে এই রাজস্ব আয়ের জন্য আমাদের পরিচালন ব্যয় যা লাগবে সেটাই আমরা আদায় করবো। তাহলে উন্নয়ন ব্যয় আপনি ঋণ নিয়ে করেন। তো এখন তো এটাই হচ্ছে বিগত কয়েক বছর ধরে, আমি যদি ভুল না বলে থাকি। তাহলে এগুলো তো আসলে আপনি আইনি দিক থেকে আপনি এগুলো অবশ্যই সুশাসনের অন্তর্ভুক্ত, কিন্তু এগুলো কোনো মতেই সুশাসনের মানে আমি মনে করি সত্যিকারের সূচকের মধ্যে পড়তে পারে না।